হে গাইস, আমি আমার জিগির সঙ্গে খেলা করছিলাম। হঠাৎ মনে পড়ে গেল আমি কলকাতা থেকে 4-5টা গাছ এনেছিলাম, আর প্রায় বাড়িতে 2 দিন হয়ে গেছে লাগানো হয়নি। তাই আমি আর আমার ছোট ভাই আর মেজো ভাই মিলে 3জন মিলে চলে যাব গাছগুলো লাগাতে। একটা একটা গাছ প্রায় 400 টাকা 300 টাকা এরকমই নিয়েছিল, আর এক সপ্তাহ থেকে বাড়িতেই পড়ে আছে। তাই আমার ভাই একটা নিল, আমি একটা নিলাম, আর মেজো ভাই একটা নিল। তারপরে আমরা রওনা হব। ওই আরেকটা বাড়ি আছে ওইদিকে গ্রামের, আমরা হাতে নিয়ে যেতে পারলাম না, তাই আমি আমার সাইকেলটাই লোড করে দিলাম। এটা আমার সাইকেল না অবশ্যই, এটা আমার জেঠুর সাইকেল। আমার সাইকেলে তো কেরিয়ার নেই, তাই আমার জেঠুর সাইকেলে লোড করে আমরা 3 ভাই বেরিয়ে গেলাম উদ্দেশ্য দিয়ে। আর গাছগুলো খুব তাজা আছে, মনে হয় বেঁচে যাবে। আমরা খুব শীঘ্রই পৌঁছে গেলাম আমাদের বাড়ির কাছে। ওখানে ও ছাড়াও অন্যান্য ফুলের গাছও আছে। এইটা মল্লি ফুলের গাছ, একটা হলদে ফুলের গাছ, আর একটা চেরি গাছ এনেছি, আর একটা ওই রজনীগন্ধা টাইপেরই কোনো কিছু লম্বা গাছ হবে, বড় গাছ। আর এইটা হচ্ছে আমাদের বাড়ি। এইখানেও প্রচুর গাছ লাগানো আছে। ওই দেখো ওইখানে ভক্তা ফুলের গাছ, আর এছাড়াও অন্যান্য গাছ আছে। আর আজকে আমি তোমাকে দেখাবো, আমি হচ্ছি তোমাদের নীলু মিনি ব্লকার। এই যে আমি তাড়াতাড়ি করে দিচ্ছে এখানে একটা বড় গাছ লাগাবো বলে, তারপরে আমি টবটা রেখে দিলাম যাতে টবটা অন্যান্য গাছ লাগাতে পারি। তাই আস্তে করে ওইটা আমি আমার পজিশন মতন হিসেব মেপে গাছটা লাগিয়ে দিলাম। এছাড়া আরেকটা গাছ যেটা পুরুষ ফুল বলা হয়, ওইটাও গাছটা প্রচুর বড় হবে, ওইটাও আমি আমার জায়গার মতন পজিশন করে লাগিয়ে দিলাম যাতে না পরবর্তীকালে সরাতে হয়। লাগানোর শেষে আরও অন্যান্য গাছও আছে। এবার মাটি দিয়ে আমি আরেকটা মল্লি ফুলের গাছটাও লাগিয়ে দেবো। মল্লি ফুলের গাছটাও আমি জায়গা মেপে জায়গাটাই লাগালাম। তারপরে ওইটা হচ্ছে চেরি গাছ, যেটা আমি সাইডে লাগালাম। এছাড়া আমাদের বাড়িতে অন্যান্য ফুলের গাছও আছে, ওইগুলো গেটের সামনে হয়েছে, তাই আমি ডিসিশন নিলাম ওই চারদিকে আমি ছড়িয়ে দেবো। তাই গাছগুলো তুলে একটা টপের মধ্যে করলাম, তারপরে ওই সাইড থেকে এই সাইডে নেড়ে দিলাম। আর আজকের আবহাওয়াটা বৃষ্টি হবে মনে হয়, আর বৃষ্টি হলে প্রত্যেক গাছ বেঁচে যাবে। আমি আর একটা সাইডে মারে, তারপরে একটা খুঁটি দিয়ে মারলাম। তারপরে আমাদের লাগানোর শেষে এইখানে দেখো আমি সারি সারি লাগিয়ে দিয়েছি। তোমাকে দেখাবো দূর থেকে ভিউজটা কেমন আসছে। বালতিটা রেখে দিলাম যাতে অন্যান্য গাছ লাগানো হয়। আর এইটা আমার ভাই যেটা ইঁট দিয়ে রাস্তা বানাচ্ছে, আর আমি রাস্তার সাইডে আজকে কতগুলো গাছ লাগিয়ে দিলাম। ওগুলো যদি ফুল হয় কত সুন্দর দেখাবে। তারপরে আমার মাও কোথায় গিয়েছিল, চলে আসলো। ভাইকে বললাম স্কুটিটাকে বাইরে ঢুকিয়ে দে, বাইরে না বাড়িতে ঢুকিয়ে দে। ও বসেছে ওইদিকে চেরিয়েছে, আর সুজিত ভাই গেছে মকা ভাঙতে। বাড়িতে মকাও হয়েছে, সে একটা মকা ভেঙে আনলো। হঠাৎ করে দেখছি পিঁপে গাছে কতগুলো পিঁপে, আর মার হাতে মকাগুলো দিয়ে আমার হাতটা দেখো প্রচুর কাদা হয়ে গেছে। আর অবশেষে আমার এইখানে কাজ কমপ্লিট হয়ে গেছে, তাই উদ্দেশ্য রওনা দেবো আমাদের ওই পুরাতন বাড়িতে। তাই বেরিয়ে আসলাম ওইখান থেকে। হেঁটতে হেঁটতে যাই, আকাশটাও পুরো কালো হয়ে এসছে, আর একটা জলও পড়ছে গায়ে। তারপরে আমরা 3 ভাই মিলে বেরিয়ে আসলাম। বেরিয়ে যাওয়ার সময় তোমাদের 3 ভাই থোবড়াটা দেখিয়ে দেই। আমার নাম নীলু, আর আমার ছোটো ভাইয়ের নাম দেবাঞ্জন, আর একটার নাম সুজিত। আর আমরা 3জন মিলে গিয়েছিলাম, আর সঙ্গে মা পড়ে গেছে কিছুক্ষণ পর। এরপরে আমরা যেতে যেতেই আমাদের স্কুলটা পার হয়ে গেলাম। স্কুল পার হওয়ার পথে ওখানে গেটটার সামনেও পার হয়ে গেলাম। ক্যামেরাটা উল্টো দিকে হয়ে গেল কেন। অবশেষে আমরা আমাদের ঘর পৌঁছে গেলাম। এটা হচ্ছে আমাদের আদি বাড়ি। প্রথম সাইকেলটা দাঁড় করে আমি আমার জিকির কাছকে চলে আসলাম। সে প্রচুর ক্লান্ত, সে শুয়ে আছে। ওরা কোনো কিছু কাজকর্ম নেই, এর কোনো আর কাজ নেই, শুধু খাও দাও শো। এইরকম জীবন হলে কতই সুন্দর হবে। তাকে না বলছি ওইদিকে শুতে, এসে তাও ওইদিকেই শুবে, কথা একদমই শোনে না। জিকিটা প্রচুর। তারপরে হঠাৎ করে আমি আমার চার্জে বসিয়ে দিয়ে আমি চান করতে চলে গেলাম।